শীতের নতুন ছোট আলু দিয়ে সয়াবিনের তরকারি। নিরামিষের দিনে অনেকেই ডাল নিরামিষ খেতে চায় না, অনেক কিছু খেতে চায় না, তাদের জন্য একদম ঠিক। শীতের এই ছোট আলু দিয়ে নিরামিষ সয়াবিনের তরকারি সবার পছন্দ। তো আমি এখানে নিয়েছি সয়াবিন আর ছোট আলু আগে থেকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। সয়াবিনগুলোকে সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখন আমি উনুনটা জ্বালিয়ে দিলাম। উনুন জ্বালানো হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে সয়াবিনগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এখন চাকনি দিয়ে তুলে নেব। ওই কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো হালকা লবণ আর হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেব। সয়াবিন কষাও বাচ্চারা পছন্দ করে, আমার বাচ্চারা তো পছন্দ করে। আমি রান্না করলেই বলে কষানো উঠিয়ে রাখবে। তো এই দেখো আমার আলু সয়াবিন ভাজা হয়ে গেছে। আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে কালার করে ভেজে দিয়ে দিলাম লঙ্কা বাটা, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে হালকা একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নেড়েচেড়ে একদম তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দেবো আলুগুলো দিয়েও আবার খানিকটা কষিয়ে নেব। আমার আলু কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সয়াবিনগুলো দিয়েও আমি সুন্দর করে আর খানিকটা কষিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে আমার কষানো রেডি। আমি এবার একটা প্লেটে তুলে নেব, কারণ বসে আছে খাবে সয়াবিন কষা ছোট আলু দিয়ে, খুব টেস্টি হয়। আমি এখন কিছুটা পরিমাণ তুলে নিলাম। এখন কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। বেশি জল দেওয়া যাবে না, আবার কমও জল দেওয়া যাবে না, মাপ মতো জল দিতে হবে। নেড়ে চেড়ে ঝোল ফুটে আসলেই দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি শীতের এই নতুন ছোট আলু দিয়ে সয়াবিনের তরকারি। তো কার কার পছন্দ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।